চলো শুক্রবার রাত্রি 10:15 10:20 আমি এই রকম টাইম থেকে কোনোদিনও ব্লগ শুরু করিনি, কিন্তু আজকে নতুন একটা ব্লগ এখনই শেষ করলাম, আবার আরেকটা ব্লগ শুরু করছি। তো এখন দেখতে পাচ্ছ খাটে বসে আছি, ওইদিকে চলছে টিভি, IPL এর উদ্বোধনী। দেখো IPL দেখবো কি, লিওর অবস্থা দেখেছো? দেখো মনিটরের সামনে ওই যায় খেলা দেখতে বসে গেছে, অবস্থাটা দেখো। কি করে দেখি? লিও, লিও, তুমি কাউকে খুঁজে পাচ্ছ না ওখানে? গরু দাদা নেই? লিও, ও লিও, বাবা এমন করে খেলা দেখছে মনে হয় খুবই বুঝে যাচ্ছে। ভাবটা দেখো শুধু, সর ওখান থেকে, দেখবো তো নাকি। দেখো অবস্থা দেখো, বড় বড় মানুষগুলাকে দেখে মনিটরে কি করছে। কি কাণ্ড, সর, হায় ভগবান, কি হচ্ছে ওর? মানে টিভি চালালে পরে দেখো অবস্থাটা। কি হচ্ছে এটা লিও? কি দেখছিস? ও বুঝেই পাচ্ছে না, মানুষগুলো নড়ছে, ব্যাট দিয়ে মারছে, ব্যাপারটা কি হচ্ছে। দেখো কিভাবে খেলা দেখছে। গুড মর্নিং, হ্যাপি সানডে। চলো এখন একটু বাইরে আসলাম, আর আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার। আগে শুনেছি বাবা কি ঠান্ডা, আমি নাইটের উপরে একটা হাউস কোট পরেছি তবুও খুব ঠান্ডা লাগছে। আর মেঘলা ওয়েদার, শুনেছিলাম যে দোল পূর্ণিমায় নাকি বৃষ্টি হবে, তো কি জানি বৃষ্টি হতেও পারে, মেঘ আকাশ ভর্তি মেঘ। তো এতটা ঠান্ডা লাগবে ভাবতে পারিনি, তাহলে একটা চাদর নিয়েই বেরোতাম। তো সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা, সঙ্গে হ্যাপি হোলি। সবাই খুব সুন্দরভাবে রং খেলো, নিজে নিজে প্রোটেকশন নিয়ে রং খেলো, অপরকেও সুন্দরভাবে রং দাও, ভালোই লাগে। কিন্তু রং খেলায় অনেকে ওই যে বাজে রং ইউজ করে, সেটা না করে সুন্দরভাবে রং ইউজ করো, সুন্দরভাবে রং দাও। রং খেলার মধ্যে দিয়ে আমাদের একটা কি হয়, মেলবন্ধন, তাই না? সবাই সবাইকে রং দেবে। তো চলো তাহলে আজকে কি কি ফুল ফুটলে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই গাছটা আবার কি গাছ এটা বুঝতে পারছি না, কি গাছ একদম। কলা গাছটা দেখেছো কি সুন্দর, গজু আমার আগে আগে লাফালাফি করছে। কলা গাছের পাতাগুলো একদম নিটোল পাতা, সবুজ পাতা বেরিয়ে গেছে, এই এতটুকু ছেঁড়া টেরা নেই। কলা গাছের পাতা হাত দিলাম সাদা সাদা রং হচ্ছে, দেখো পাতার পেছনে হাত দিলে সাদা রং হয়, জানি না। টমেটোগুলোকে একটু শেয়ার করে দিই, আমি যখনই সময় পাবো। আরও টমেটো ধরেছে, এই দেখো ছোট ছোট আরও টমেটো ধরেছে, বুঝেছো? ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। আর এই টমেটোগুলো বেশ বড় হয়ে গেছে, এগুলো কতগুলো টমেটো ধরেছে। এই গাছটাতেও তাই, এই গাছটাতে একটা একটা ধরেছে। লঙ্কা গাছগুলো বড়ই পাতা টাতা নিয়ে উঠছে। এই গাছটায় প্রতিদিনই কতগুলো করে ফুল হয়, আর এই গাছে একটা জবা ফুটেছে, সুন্দর লাল জবা ফুটেছে। আজকে রবিবার, আমাদের গোপা ক্রিয়েশন বন্ধই থাকে রবিবারে, কিন্তু যেহেতু সোমবার আর মঙ্গলবার পরপর দুদিন মানে রং খেলা আর দোল পূর্ণিমা ছুটি হয়ে যাচ্ছে, আবির খেলা আর রং খেলার মধ্যে দোকান খোলা রাখবো না। তো সেই দিক থেকে আজকে রবিবারেও দোকানটা খোলা রাখছি, মানে খোলা থাকবে আর কি, কেউ যদি আসে টাসে তো রবিবারেও খোলা থাকবে। আজকে রবিবারের মার্কেটটা একটু দেখো, রবিবারে মার্কেট, রাস্তাঘাট এখনও মোটামুটি ফাঁকাই আছে, দোকানপাট সবই বন্ধ, এখনও খোলেনি। কোনো কোনো দোকান আজকে হয়তো খুলবে, কেন কি 2 দিন পর পর ছুটি আছে জন্য কোনো কোনো দোকান খুলবে। আমাদের গোপা ক্রিয়েশনও এখনও খোলা হয়নি, ওই দিক থেকে রাস্তা মোটামুটি যানবাহন যাচ্ছে, দোকান
দোকানপাট না খুলে রাস্তাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। এইদিকে অনেকটা ঠান্ডা বাইরে, এখন এই ঠান্ডার মধ্যে বেশি না থাকাটাই ভালো, আবার জ্বরজারি চলে আসবে। ডলে কি রান্না করছে আজকে একটু দেখি, কেন কি যতদূর সম্ভব মালকে আমি অর্ঘকে জিজ্ঞেস করেছিলাম অর্ঘ আজকে কী খাবে, রবিবার ও বললো মটন খাবে, তো সেই দিক থেকে মটন নিয়ে আসা হলো। মুসুর ডাল, খাসির মাংস আর গুঁড়া মাছের তরকারি। চলো এই যে খাসির মাংস, গরুর মাংস ভালো আনে না, মাকে আনে না কেন, এটা হবে। আর আলু ভাজা হচ্ছে, মাছ চচ্চড়ি হবে, মাছ ভাজা হচ্ছে, সেদিনকার কয়েকটা মাছ ছিল, মাছ ভাজা হচ্ছে। আমাকে এখন একটু চা করে দে, আমি একটু রুটি দিয়ে পাউরুটি দিয়ে চা খাবো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the ways. কাজ টাজ করে বিছানা টিছানা গুছিয়ে একটুখানি মুখ টুক ভালো করে ফ্রেশ করে বসলাম একটু আনহেলদি ব্রেকফাস্ট। এই পাউরুটিগুলো নিয়ে এসেছি, দেখো কি সুন্দর পাউরুটিগুলো, এগুলো খেতে দারুণ লাগে, চা দিয়ে খাও। তবে দুধ চা খাওয়ার প্রবণতাটা মানে মাত্রাটা কমিয়ে দিয়েছে, সকালবেলা 1 কাপ খেলে সেই বিকালে যায় আরেক কাপ খেয়ে। চলো এখন বাজে রাত্রি 8:05, আর সেই সকালবেলার পরে আবার ব্লগ কন্টিনিউ করছি। গোপা ক্রিয়েশন আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হলো, যেহেতু রবিবার রাস্তাঘাট এমনিতে ফাঁকা থাকে, তো সকালের দিকে কাস্টমার ছিল, টুকটাক কাস্টমার ছিল। আর কালকে যেহেতু সোমবার মঙ্গলবার পরপর 2 দিন আবির খেলা রং খেলা পড়ে গেছে, সেই জন্য আজকে রবিবারটা খোলা ছিল। আর পয়লা বৈশাখের আগে দেখা যাক খোলা রাখতে, মানে রবিবারটা হয়তো খোলা থাকবে। তো আজকে মাসিও আসেনি, রান্না করে ডিউটি আমার রাত্রেবেলায়, তো সে ডিম আলু ভাজবো পেঁয়াজ কুচি করে, তার মধ্যে ডিম ভেঙে দেবো আর ভাত করব। চা খাওয়া হয়নি, চাটা অর্ঘ একটু বাইরে গেছে, অর্ঘ আসবে তারপরে চা খাবো। চলো আজকের আলু ভাজাটা একটু অন্যরকম করে করব। তো আলুগুলো প্রথমে একটু মোটা মোটা করেই কেটে নিলাম, দেখতেই পাচ্ছ খুব বেশি ঝিরি করিনি। তো প্রথমে 2টো আলু ছোলা ছিল, তো সেই দুটোই কেটে নিয়েছি। তারপরে আলুগুলো ছুলে আলুগুলো ওরকম মোটা মোটা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। তো আলুগুলো প্রথমে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে যখন লাল করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আলু আর পেঁয়াজটাকে আরও লাল করে ভেজে নেব। যখন আলু আর পেঁয়াজ প্রায় ভাজার মুখে হয়ে যাচ্ছে, তখন একটা ডিম ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে সেটাকে ভালো করে ভাজা ভাজা করে একদম যখন লাল হয়ে যাবে ভাজাটা, তখন তার ভাজাটাকে নামিয়ে নেব। ভাজাটা খেতে কিন্তু দারুণ হয়। জানি না কে কে খায় কে কে খায় না, আমি তো জানি না, তবে আমি কিন্তু এইভাবে আলু ভাজা ভাজি, আর ভীষণ টেস্টি হয় নরম নরম আলু ভাজাটা ডিম ভেঙে দিয়ে। এটা কিন্তু ডিম মানে পেঁয়াজ ছাড়াও করা যায়, শুধু আলুটাকে লাল করে ভেজে তার মধ্যে ডিম ভেঙে দিয়ে লাল করে ভেজে নিলে পরে কিন্তু সেটারও সুন্দর টেস্ট লাগে। তো এইভাবে আলু পেঁয়াজও ভাজা যায়, আর আলু পেঁয়াজ ছাড়াও আলু ভাজা যায়। তো দুটোই হচ্ছে আমিষ করে ভাজা, যে যেটা পছন্দ করে সেটাই। তো চলো আমার আলু ভাজা রেডি। চলো আমার আলু ভাজা কমপ্লিট, ভাতটা বসিয়ে দিয়ে ঘরে আসলাম। আর এই জায়গাটার মধ্যে আবার একটা ব্রণ উঠেছে, পেকে টস টস করছে, যা ব্যথা করছে বাবারে বাবা। তো এখন কিছুক্ষণ আমার পার্সোনাল টাইম, আমি এখন কিছুক্ষণ নিজের মতন করে সময় কাটাবো। ওদিকে আমাদের গোপা ক্রিয়েশনে একটু বসন্ত উৎসব পালন হলো, কেন কি কালকে রবিবার খোলাই থাকবে গোপা ক্রিয়েশন, কিন্তু আজকে আমরা এখান থেকে বসে দেখছি যে এখানে স্কুল কলেজ যেহেতু সমস্ত কালকে বন্ধ থাকবে, সব বসন্ত উৎসব করে মানে ছেলেমেয়েরা যাচ্ছে। তো সেখান থেকে স্কুলের স্টুডেন্টরা এসে ছুটে গালে রং দিয়ে দিল, তো তার থেকে এই শিল্পী আবার আমাকে দিল, এই আমি আবার ওদেরকে দিলাম, এই নিয়ে হয়ে গেল বসন্ত উৎসব। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো বেশ ভালো লাগছে এই বসন্তের টাইমে গালের মধ্যে বিভিন্ন রঙের ছোঁয়া।
আমার মনে হয় যে গালে বা গায়ে বিভিন্ন রঙের ছোঁয়ার সাথে মানুষের মনের মধ্যেও রঙের ছোঁয়াটা সারা জীবন থাকুক। কম বয়সে রঙের ছোঁয়াটা একভাবে থাকে, মাঝারি বয়সে রঙের ছোঁয়াটা আরেকভাবে থাকে, বৃদ্ধ বয়সে গিয়ে রঙের ছোঁয়াটা আরেকভাবে থাকে, কিন্তু সব বয়সেই রঙের ছোঁয়াটা সবার থাকা দরকার। হ্যাপি হোলি। চলো, হ্যাপি দোল উৎসব, হ্যাপি হোলি, সবাইকে দোল উৎসব আর হোলির শুভেচ্ছা।